ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا দুরূদ শরীফ পড়তে কি আপনাদের কষ্ট হয়? খাওয়া দাওয়া করেছেন সবাই? ভাত খান নাই এমন কেউ আছেন কি? রাত্রে খাওয়া দাওয়া করেন নাই এমন কেউ আছেন কি? যদি এখনো কেউ খাওয়া দাওয়া না করে থাকেন, আমি বিনীত অনুরোধ করব আপনি গিয়ে আগে ভাত খেয়ে আসেন। কারণ আমি যখন মাহফিল শেষ করব তখন আর আপনার ভাত খাওয়ার সময় থাকবে না। আর যারা খেয়ে এসেছেন আপনার একটু প্রাণ খুলে দরুদ পড়তে পারবেন না? পারবেন? ওয়াজের শেষ পর্যন্ত জবাব দিতে পারবেন? দেখেন, আমরা মিছিলে গেলে সরব, মাহফিলে আসলে নীরব। মিছিলে গেলে কি সরব, তখন একদম টাটকা যুবক হয়ে যায়। 70 বছরের বৃদ্ধরাও মিছিলে গিয়ে অত্যন্ত জোরালোভাবে স্লোগান দেয়, দেয় কি দেয় না? আর মাহফিলে যখন আসে তখন 24 বছরের যুবকও 70 বছরের বৃদ্ধের চাইতে আরো বেশি বৃদ্ধ হয়ে যায়, তখন তার আওয়াজও একদম ছোট হয়ে যায়, ঠিক না? এজন্য মাহফিলে যতক্ষণ থাকবেন প্রত্যেকের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আওয়াজটা অত্যন্ত শক্ত থাকতে হবে, সরব থাকতে হবে। আমি লম্বা আলোচনা করব না, আপনাদের ধৈর্যচ্যুতিও ঘটাবো না। আপনারা মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন? কতক্ষণ আলোচনা করলে থাকবেন বলেন? এখন থেকে শুরু করছি। এখন থেকে 1 ঘন্টা সবাই থাকবেন? 1 ঘন্টা থাকবেন? উঠতে যাদের হবে আমি শুরুতেই বলছি এখন উঠে যাওয়াটা ভালো। কারণ আপনি মাঝখান থেকে উঠবেন, দেখা যাবে যে আপনার দেখা দেখি আরো 3 জন উঠে গেছে। উঠে যাবে না?
কারণ আমরা বসে আছি, শয়তান কিন্তু বসে নেই, কাজে আছে না নেই? শুরুতে অনুরোধ করব আপনারা কেউ উঠবেন না। বাইরে যারা আছেন আশা করছি ইনশাল্লাহ মাহফিলে চলে আসবেন। আপনার সামনে যে চেয়ারগুলো খালি আছে, শুরুতে অনুরোধ করব সামনে কোনো চেয়ার যেন খালি না থাকে। যা চেয়ার খালি থাকবে পিছনে খালি থাকবে, যার যার সামনের চেয়ারটা আপনারা ফিল আপ করেন। একটু কষ্ট করে উঠেন, সামনের চেয়ারগুলো ফিল আপ করে নেন। সাতকানিয়া লোহাগাড়ার মাহফিল এইভাবে দৈন্য দশায় এতিম হালত হয়। বিশেষ করে অন্যান্য এলাকার মাহফিলগুলোতে হয়তো মানুষ কমতে পারে, কিন্তু সাতকানিয়া লোহাগাড়া এই এলাকার মাহফিল তো দৈন্যদশা হওয়ার কথা না। এই মাহফিলগুলোতে তো হাজার হাজার মানুষ হওয়ার কথা, ঠিক না? আমি চট্টগ্রাম চকবাজারে জুমা পড়াই 14 বছর থেকে, রাসুলবাগ বাইতুল মামুর জামে মসজিদে। আপনারা কেউ মসজিদে নামাজ পড়ছেন? কেউ আছেন এখানে? পড়েছেন? আর কে পড়েছেন? আলহামদুলিল্লাহ, আমি 14 বছর থেকে জুমা পড়াই। 5 থেকে 6 হাজার মুসল্লি হয়, আজকেও জুমা পড়াই। এই 5-6 হাজার মুসল্লি চট্টগ্রামের মধ্যে যদি 8-10টা মসজিদে মুসল্লি বেশিওয়ালা মসজিদ বেছে নেওয়া হয়, ইনশাল্লাহ আমার মসজিদ একটা হবে। এত বেশি মুসল্লি বৃহত্তর বাকলিয়া চকবাজারের কোনো জায়গায় হয় না। তো সেই 5-6 হাজার মুসল্লি নিয়ে 14 বছর জুমা পড়াই। আপনার এখানে কষ্ট হবে যা হয়। তো এই যে 5-6 হাজার মুসল্লি, এর মধ্যে আবার অর্ধেক মুসল্লি বাইরের থেকে আসে, অর্ধেক মুসল্লি এলাকার। যারা জুমা পড়েছেন তারা বলতে পারেন। আমার রসুলবাগের আবাসিকের মুসল্লিদের একটা দুঃখ আছে। দুঃখ হচ্ছে, হুজুর আমরা মসজিদ 4 তলা পর্যন্ত মসজিদ আছে, আমরা আসার আগে বাইরের লোকেরা এসে মসজিদ ফিল আপ হয়ে যায়। আমরা এসে কোনো সময় মসজিদের বাইরে বসতে হয়, নাহলে 4 তলায় বসতে হয়। তার মানে লোকেরা কোরআনের আলোচনা শোনার জন্যই তো আসে। কিসের জন্য আসে? কোরআনের আলোচনা শোনার জন্যই আসে। তো আমি আপনাদের এখানে এসেছি কোরআন সুন্নাহর কথা বলবো, বিশেষত পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতের উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে কোরআনের আলোচনা শোনার জন্য কত সুন্দর একটা ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ। এই সুন্দর ব্যবস্থাপনা কিন্তু গানের জন্য, নাচের জন্য, কোনো কিছুর জন্য করা হয় না, মাহফিলের জন্যই তো করা হয়, ঠিক না? আমি আশ্চর্য হচ্ছি এ বিশাল এলাকায় আপনারাই আছেন নাকি এর আরো কয়েক গুণ বেশি মানুষ এ এলাকায় আছে? যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, মাইক দিয়েছেন তো, মাইকের আওয়াজ শোনা যায়? মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, পবিত্র কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য যদি আপনি চলে আসেন, কোরআনওয়ালা, কোরআনের মালিক আপনার উপর রাজি আর খুশি হয়ে যাবেন, ঠিক না? কোন দলীয় জনসভা যখন হয়, মনে করেন আওয়ামী লীগের একটা জনসভা, বিএনপির একটা জনসভা, সেখানে লোকাল জনসভায়ও প্রচুর মানুষ হয় না? আচ্ছা, সবার চেহারা কি মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা থেকে, গণভবন থেকে বসে দেখেন? আওয়ামী লীগের জনসভায় যারা উপস্থিত হয়, সবার চেহারা শেখ হাসিনা দেখে? কথা বলবেন, দেখে? বিএনপির জনসভায় যারা আসে, সবার চেহারা কি বেগম খালেদা জিয়া দেখেন? জাতীয় পার্টির জনসভায় যারা হয়, তাদের চেহারা কি সে এজিএম কাদের সহ আরো যারা বিদিশা বা রওশন যারা আছে এরশাদ থাকতে, ওরা কি দেখতো? কিন্তু মানুষ যে চলে যেত তার হৃদয়ের টানে, মনের টানে, দলের টানে চলে যেত কি যেত না? যায় কি যায় না? কিন্তু এই মজলিসে যারা বসে আছেন,
কোরআনের মজলিসে যারা বসে আছেন, আমার কথাগুলো ভালো করে শুনবেন। কোরআনের মজলিসে যারা বসে আছেন, দলীয় জনসভায় আপনি যান, কিন্তু দলীয় প্রধান আপনাকে দেখে না, আপনার নাম জানে না, আপনার ঠিকানা জানে না, আপনার 14 গোষ্ঠীর ব্যাপারে তার কোনো খবর নাই। কিন্তু পবিত্র কোরআনুল কারীমের মাহফিলে বসেছেন, যার আলোচনা শোনার জন্য বসেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দেখে কি দেখে না? আরো জোরে বলুন, দেখে কি দেখে না? কারো কোনো সন্দেহ আছে? এই যে যারা বসে আছে তাদেরকে আল্লাহ দেখেন কি দেখে না? যারা রাস্তায় বসে আছে তাদেরকেও আল্লাহ দেখছেন কিনা? যারা ঘরে বসে আছে তাদেরকেও আল্লাহ দেখে কিনা? যারা দোকানে বসে গল্প করছে তাদেরকেও দেখে কি দেখে না? দলীয় বক্তব্য, দলীয় জনসভায় যদি জনসভায় না এসে ঘরে বসে থাকে, রাস্তায় বসে থাকে, দোকানে বসে থাকে, তারা যেমন দলের কাছে চিহ্নিত হয়ে যায়, এই লোকগুলো আমার জনসভায় না এসে, আমাদের জনসভায় না এসে দোকানে গল্প গুজব করেছে, ঘরের মধ্যে বসেছিল, রাস্তায় দাঁড়িয়েছিল, তাদের কাছে চিহ্নিত হয়ে যায়। পরবর্তী সময়ে বলে, ভাই এত বিশাল জনসভা হলো, আপনাকে আমি দেখেছি দোকানের সামনে আপনি দাঁড়িয়ে আছেন, আপনি ঘরে বসেছিলেন, আপনি রাস্তায় গল্প গুজব করেছিলেন, কিন্তু জনসভায় আসতে পারলেন না। পরবর্তীতে হয়তো কয়েকজনকে বলেন, দলীয় জনসভায় না গেলে যদি দলীয় লোকেরা মনক্ষুণ্ণ হয়, আমার আল্লাহর কোরআনের মাহফিলে না আসলে আল্লাহ কি মনক্ষুণ্ণ হন না? জোরে বলেন, হন কে হন না? আর আল্লাহ যার উপর নারাজ হয়ে যায়, পুরো দুনিয়া যদি তার উপর রাজি হয়ে যায়, তারপরেও কি তার কোনো লাভ করতে পারবে? সুতরাং এখনো যারা বাইরে বসে আছেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন, গল্প গুজবে মত্ত আছেন, সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, চলে আসুন কোরআনের মাহফিলে। এই মাহফিল সরাসরি দেখছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক না? আল্লাহ যেন সবাইকে তৌফিক দেন, বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সামনে রোজে কি জানে वो दिन व महीना आ जाए या कल्ब मदीना जा पहुँचे, ये दिल में मदीना आ जाए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। हो जाए हमारे दिल रोशन, चेहरे हो हमारा नूरानी, उस नूर का सीना का जलावा जब सांप, उस नूर का सीना का जलावा जब सीना बो सीना आ जाए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व
وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلم محمد مصطفى تمه حبیب پاک داورهم شفیع الآسیا مشکل کشائی روز محشر ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله سلم تو خدا نہیں کہ خدا کہو تو بتا مجھے تجھے کیا کہوں یا رسول اللہ تو خدا نہیں کہ خدا کہو تو بتا مجھے تجھے کیا کہوں نہ فلک پہ تیرے جواب ہے نہ زمین پہ تیرے مثال ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله سلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله والحافظون لحدود الله وبشر المؤمنين صدق الله المولانا العظيم উরদা মোহাম্মদ আলী শিকদারপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বাইতুন নূর ফুরকানিয়া মাদ্রাসার পঞ্চম বার্ষিক সভা উপলক্ষে আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের বরণ্য সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক উরদা মোহাম্মদ আলী শিকদারপাড়া বিশিষ্ট ব্যক্তি জনাব মোহাম্মদ আবুল কাশেম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া মুহতারাম তো আছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাতকানী উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং সাতকানী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব এম এ মোতালেব সিএপি সাহেব আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মাওলানা শহীদুর রহমান মাহমুদাবাদী সাহেব আলোচনা পেশ করেছেন হাফেজ মাওলানা আবদুল্লাহ আল আমিন সাহেব হাফেজ মাওলানা শাহাদাত হোসাইন ওয়াক্কাস সাহেব সহ আমার ডানে বামে মঞ্চ উপবিষ্ট মাহফিলে বসা হযরত উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ানে আযম দিনদার ইমানদার তাওহীদি জনতা পর্দার আড়ালের আমার মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
প্রধান মেহমান হিসেবে এখানে আসার কথা ছিলেন, এসেছেন চেয়ারম্যান সাহেব। প্রধান মেহমান হিসাবে আমন্ত্রিত জনাব আলহাজ মোহাম্মদ সেলিম উদ্দিন সাহেব, বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ দিদারুল আলম সাহেব, জনাব মোহাম্মদ জমির উদ্দিন মেম্বার সাহেব সহ সম্মানিত অতিথিবৃন্দ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হায়াতে তাইয়্যিবা সেহতে কুল্লিয়া দান করুন, বলি আমিন। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার তাওহীদি জনতা, পর্দার আড়ালের আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ বানিয়ে পাঠিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে মানুষ না বানিয়ে অন্যান্য প্রাণী হিসেবে দুনিয়াতে পাঠাতেন, তাইলে গভীর রাতে আমরা জঙ্গলে থাকতাম, ঠিক কিনা? মানুষ বানিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন। তারপরেও এমন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে সভ্য সমাজের আশরাফুল মখলুকাত বলে পরিচয় দিতে চায় না, নিজেদেরকে বান্দরের জাত হিসেবে পরিচয় দিতে চায়, ঠিক না? আল্লাহ তাদেরকে হেদায়েত করুন। আর আমাদেরকে মানুষ হিসাবে যে দুনিয়াতে পাঠিয়েছেন, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? মুমিনেরা প্রশংসা করে কার? ইমানদারেরা প্রশংসা করে কার? আমার আল্লাহর প্রশংসা যখন করা হয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ আযীমে খুশি হয়ে যায়, ঠিক কি না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ এত গুরুত্বপূর্ণ শব্দ, এত দামি শব্দ, যেই শব্দটা একাই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। আল্লাহু আকবার। বিশ্বনবী সরকার কায়নাতের উপর অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার কারণে মানুষের সম্মান আর মর্যাদা আরশ আযীম পর্যন্ত পৌঁছেছে, দরকার ঠিক কিনা? যেই নবী মানব জাতির মধ্যে আসার কারণে মানব জাতির সম্মান আর মর্যাদা বেড়েছে, যেই নবী আমাদের মধ্যে আসার কারণে, মুমিনদের মধ্যে আসার কারণে, মুসলমানদের মধ্যে আসার কারণে মুমিনদেরকে সালাম দিয়েছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক কিনা? আমরা যে আত্তাহিয়া পড়ি, আত্তাহিয়ার মধ্যে আমার নবীর উপর সালামের সাথে সাথে মুমিনদের উপর আমার আল্লাহর পক্ষ থেকে সালাম আছে না? না আদা করুন শুকর ইনসা মুহাম্মদ নাম লে কর, আদা করুন শুকর ইনসা মুহাম্মদ নাম লে কর, মুহাম্মদ ले गया इंसानियत को अर्श-ए आला पर, मोहम्मद ले गया इंसानियत को अर्श-ए आला पर। হে দুনিয়ার মুমিনেরা, বিশ্ব নবী সরকার কায়নাতের উপর দরুদ ও সালাম পেশ করে করে শুকরিয়া আদায় করো, যে নবীর কারণে মুমিনের সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আযীম পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমরা সেই নবীর উপর দরুদ ও সালাম পেশ করি, সবাই মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, আমরা এখানে যারা আছি, এই বিশাল এলাকাবাসী, আমার পুরো বাংলাদেশের শতকরা 92% মুসলমান, ঠিক না?
মুমিনদের জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় যে নিয়ামত, সেই নিয়ামতটি হচ্ছে ঈমানের নিয়ামত। সেই ঈমানের নিয়ামত আর ইসলামের নিয়ামত যারা পেয়েছেন তারা আল্লাহর দরবারে সবচাইতে বেশি দামি। যেরকম ঠিক কিনা? আমরা এখানে যারা এসেছি আমাদেরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়ামত দিয়েছে কি দেন নাই? আমাদের মধ্যে ঈমানের নিয়ামত আছে না নেই? আমাদের মধ্যে ইসলামের নিয়ামত আছে না নেই? আমার আল্লাহ আমাদেরকে ঈমানের নিয়ামত দিয়েছেন, আমার আল্লাহ আমাদেরকে ইসলামের নিয়ামত দিয়েছেন, আমার আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সুন্দর নামকরণ করেছেন, আর সেই নামটি হচ্ছে আমরা মুসলমান। যেরকম ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিনেরা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের নিয়ামত দান করেছি। এই ঈমানের নিয়ামত দান করার পাশাপাশি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা মুমিন হিসেবে কিভাবে জিন্দেগি যাপন করবে, ঈমানের এই নিয়ামতকে কিভাবে লালন করবে, পালন করবে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে তোমাদের জন্য একজন পয়গম্বর পাঠিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? পয়গম্বর পাঠানোর সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা সারা জীবন কিভাবে পরিচালিত হবে, তোমাদের পরবর্তী বংশধর কিভাবে পরিচালিত হবে, তোমরা তোমাদের দেশটা কিভাবে চালাবে, তোমাদের সমাজটা কিভাবে চালাবে, এটা শেখানোর জন্য, এটা শিক্ষা দেওয়ার জন্য তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা পাঠ্যপুস্তক দিয়েছি। জোরে বলুন ঠিক কিনা? আর সেই পাঠ্যপুস্তকটি হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। যেরকম ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া يزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি দয়া করেছে, মেহেরবানি করেছে, অনুগ্রহ করেছে, তাদের মধ্য থেকে তাদের জন্য পয়গম্বর পাঠিয়েছি। এই পয়গম্বর তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের তেলাওয়াত, কোরআন তেলাওয়াত করে শোনান। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, পয়গম্বর তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলো তেলাওয়াত করে শোনান, আমি আল্লাহর কিতাব তেলাওয়াত করে শোনান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করে শোনান। আমি আল্লাহ এমন কিতাব দিয়েছি যেই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল নাই। ঠিক না? যালিকাল কিতাবু লা রাইবা ফী, এমন একটা কিতাব বিশ্ব নবীর মাধ্যমে তোমাদের জন্য পাঠিয়েছি যেই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল নেই, ভুলের লেশমাত্র নেই। কারণ এই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সংরক্ষণ করেছি। জোরে বলুন ঠিক কিনা? ওয়া ইউযাক্কিহিম, এই কোরআন দিয়ে জাতির চরিত্রকে বিশ্ব নবী সংশোধন করেছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর মাধ্যমে তোমাদেরকে ইলম শিক্ষা দিয়েছি আর তোমাদেরকে হিকমত শিক্ষা দিয়েছি। নবী জাতিকে ইলম শিক্ষা দিয়েছেন আর হিকমত শিক্ষা দিয়েছেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, নবী আসার আগে তোমরা পথভ্রষ্ট ছিলে, পথহারা ছিলে। নবীকে পাঠানোর মাধ্যমে পথহারা জাতিকে পথের দিশা দিয়েছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা পথহারা ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠানোর মাধ্যমে তোমাদের পথের দিশা দিয়েছি। তোমরা জাহান্নামের দিকে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিতাব পাঠিয়ে তোমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করেছে। ঠিক না? তোমরা অন্ধকার আচ্ছন্ন সমাজের মধ্যে ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার সমাজকে কোরআন দিয়ে আলোকিত করে দিয়েছি। যেরকম আল্লাহু আকবার।
আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের শুরুতেই বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আলিফ লাম রা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কিতাব জাতির জন্য দিয়েছি, তোমাদের জন্য পাঠিয়েছি, যে কিতাব মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? সুতরাং অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় এমন কিতাব আমি মানব জাতির জন্য দিয়েছি। যেরকম আল্লাহু আকবার। তাহলে এই কিতাব আমাদের জন্য দিয়েছেন, নবী আমাদের জন্য দিয়েছেন, ঈমানের নিয়ামত দিয়েছেন কার জন্য? আমাদের জন্য। আরো জোরে বলেন, কার জন্য? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হিসেবে তোমাদেরকে গ্রহণ করেছি। তোমাদের কাছ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুটি জিনিস চাই। এই দুইটি জিনিস যদি তোমরা আমাকে দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে ওয়াদা করছি তোমাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি দিবেন? জান্নাত দান করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 110 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দারে, তোমরা যদি দুটো জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিক্রি করে দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে তোমাদেরকে জান্নাত দান করব। ওয়াদা করেছেন কে? জান্নাত যদি তোমরা পেতে চাও, তোমাদের কাছ থেকে দুইটা জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিতে চাই। আমরা জান্নাত চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? জান্নাতে যেতে চান না এমন কে কে আছেন যারা জান্নাত চাই না? কেউ আছেন কি? আমরা জান্নাত চাই, শুধু জান্নাত চাই না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফেরদাউস আমরা যেতে চাই, ঠিক না? এজন্য মাহে রমজানে প্রতি 4 রাকাত পরে পরে আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গাফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার। আমরা রব্বুল আলামিনের দরবারে বারবার ফরিয়াদ করে, রব্বুল আলামিন আপনার কাছে জান্নাত চাই, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমরা যেহেতু আমার কাছে জান্নাত চাও, আমিও তোমাদেরকে জান্নাত দিতে চাই। জান্নাত পাওয়ার জন্য দুটো জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিক্রি করে দিতে হবে। দুটো জিনিস যদি তোমরা আমাকে দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। সেই দুইটা জিনিস কি? তোমাদের যে ধন সম্পদ আছে, তোমাদের যে টাকা পয়সা আছে, তোমাদের যে ঘর বাড়ি আছে, তোমাদের যে ব্যবসা বাণিজ্য আছে, এগুলো তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বাজি রাখবে। বাজি রাখবে কার জন্য? আমার আল্লাহর জন্য বাজি রাখবে। এগুলো আমি আল্লাহ তোমার থেকে ছিনিয়ে নেব না, কিন্তু এগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চাই সেভাবে তোমাকে ব্যয় করতে হবে। আমি আল্লাহ যেভাবে বিধান দিয়েছি সে বিধান অনুযায়ী তুমি উপার্জন করবে টাকা পয়সা ধন সম্পদ। আমি আল্লাহ যেভাবে চাই সেভাবে তুমি টাকা পয়সাগুলো ব্যয় করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী তোমার টাকা পয়সাগুলো তুমি খরচ করবে। আর তোমার জীবন আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বাজি রাখবে। আমি আল্লাহ যে বিধান দিয়েছি সেই বিধানের জন্য তোমার জীবনকে বাজি রাখবে। তোমার সারা জীবনের মিশন আর ভিশন হবে একমাত্র আমার গোলামি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব। যেরকম সুবহানাল্লাহ।
কারণ আমাদেরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, গোলামের জন্য, দাসত্বের জন্য। বলেছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের ধন সম্পদ বাজি রাখবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তোমাদের জীবনও বাজি রাখবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই দুইটা জিনিস যদি আমি আল্লাহর জন্য বাজি রাখতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত বরাদ্দ রেখে দেব। আল্লাহু আকবার। আমরা যেহেতু জান্নাত চাই, আল্লাহ বলেন আমিও দুইটা জিনিস চাই। আমিও কি চাই? এবার আসুন, আমরা আমাদের ধন সম্পদ কি আল্লাহর জন্য বরাদ্দ করি নাকি আমার নিজের ইচ্ছায় বরাদ্দ করি? যেরকম ধন সম্পদকে আল্লাহর জন্য বরাদ্দ করি, আল্লাহর জন্য খরচ করি, আল্লাহর বিধান অনুযায়ী খরচ করি, না নিজের ইচ্ছা অনুযায়ী খরচ করি? কথা কয় না। নিজের ইচ্ছা অনুযায়ী করি কি করি না? নিজের ইচ্ছা অনুযায়ী টাকা পয়সা আমরা খরচ করি। টাকা পয়সা দিয়েছেন কে? উপার্জনও করতে হবে আল্লাহর বিধান মেনে, খরচও করতে হবে কিসের বিধান মেনে? এই জন্য উপার্জন করতে হবে হালাল পন্থায়, আর খরচও করতে হবে হালাল পন্থায়, ঠিক কিনা? এখন দেখা যায় উপার্জন করার সময় হালাল হারামের কোনো বিচার নাই। আমাদের উপার্জন হচ্ছে বড়ুয়ার ডুলার মতো, যেরকম ঠিক কিনা? একজন মুসলমান আর একজন বড়ুয়া যদি একসাথে নদীতে যায়, একসাথে খালে যায়, দুজন জাল নিয়ে যায়, দুজন যদি ডুলে নিয়ে যায়, দেখা যায় বড়ুয়ার ডুলে তাড়াতাড়ি ফিলাপ। কারণ বড়ুয়া জালে যা উঠে সবগুলো ডুলাই ভরে ফেলে, ঠিক কিনা? কিন্তু মুসলমান হিসাব নিকাশ করে ঢুকায়। এই জন্য দেখা যায় বড়ুয়ার ডুলা আধা ঘন্টার মধ্যে ফিলাপ, আর মুসলমানের ডুলা 3 ঘন্টায় ফিলাপ হয় না, ঠিক কিনা? আমাদের উপার্জন গুলো তেমন। আপনি কোন টাকাটা হালাল কোন টাকাটা হারাম সেটা বাছ বিচার করেন না। যেইভাবে হোক উপার্জন করতে হবে, যেইভাবে হোক বিল্ডিং করতে হবে, যেইভাবে হোক মার্কেট করতে হবে, যেইভাবে হোক কোটিপতি হতে হবে, যেইভাবে হোক করোড়পতি হতে হবে, যেইভাবে হোক ছেলেকে বিদেশে পাঠাতে হবে, যেইভাবে হোক ছেলেকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে, যেইভাবে হোক চেয়ারম্যান হতে হবে, যেইভাবে হোক এমপি হতে হবে, এই চিন্তা করে হালাল হারামের বাছ বিচার করে না, আল্লাহর বিধানের কোনো পরোয়া মানুষেরা করে না। জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার জন্য বিধান দিয়েছি, তুমি হালাল ভাবে উপার্জন করবে। তোমার সম্পদ কিভাবে তুমি উপার্জন করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমার কাছে প্রশ্ন করব, বান্দারের টাকাটা কিভাবে উপার্জন করেছো, কিভাবে খরচ করেছো। এবার সারা জীবনের উপার্জনের হিসাব দাও, সারা জীবনের খরচের হিসাব দাও। আমার আল্লাহ নিবেন কি নিবেন না? নিবেন কি নিবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার সম্পদ আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তুমি বাজি রাখবে। আর দ্বিতীয়ত তোমার জীবন আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বাজি রাখবে। তোমাকে যে সুন্দর জীবন দিয়েছি, তোমাকে যে শক্তি দিয়েছি, তোমাকে যে সাহস দিয়েছি, তোমাকে যে হিম্মত দিয়েছি, সবগুলো দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ বলে, বান্দারে তুমি কি একটু দেখো না কত সুন্দর ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করেছে। একটু নিজের শরীরের দিকে তাকিয়ে দেখো কত সুন্দর মানুষ হিসাবে তোমাকে তৈরি করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দারে তোমাকে দুটো চোখ আমি আল্লাহ রাব্বুল আলামিন দেইনি, তোমাকে যে জিহ্বা দেইনি, তোমাকে যে ঠোঁট দেইনি, আমি তোমাকে চোখ দিয়েছি, জিহ্বা দিয়েছি, ঠোঁট দিয়েছি, তোমাকে সুন্দর মানুষ আকৃতিতে তৈরি করেছি। এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য দুটা পথ দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। সবগুলো দিয়েছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর জীবন বাজি রাখি নেতার জন্য। জোরে কোন ঠিক কিনা?
জীবন দিয়েছেন কে? জীবন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বাজি রাখি নেতার জন্য। জীবন দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বাজি রাখি নেত্রীর জন্য। জীবন দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবন বাজি রাখি দলের জন্য। জীবন দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবন বাজি রাখি দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। জোরে বলুন ঠিক কিনা? অথচ যে আল্লাহ জীবন দিয়েছেন জীবন বাজি রাখতে হবে সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে কোন ঠিক কিনা? সমস্ত পয়গম্বর জীবন বাজি রেখেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সাহাবাস মাইন যদিও মাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে বলুন ঠিক কিনা? তাইলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুটো জিনিস আমি তোমাদের কাছ থেকে কিনে নিতে চাই, একটা হচ্ছে তোমার সম্পদ আর একটা তোমার জীবন। এই দুইটা জীবন বিক্রি করে দিতে হবে কার কাছে? আরো জোরে বলুন, বিক্রি করে দিতে হবে কার কাছে? আমরা আল্লাহর কাছে জীবন বিক্রি করতে চাই না, ধন সম্পদ বিক্রি করতে চাই না। আমরা সারা জীবন নেতার পিছনে দৌড়াই, নেত্রীর পিছনে দৌড়াই, আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত কামনা করি। জোরে বলুন ঠিক কিনা? এই ভুবনে কে আর আছে রে আপন, কুরবান করে দেব যার জীবন, কুরবান করে দেব যার জীবন। এই ভুবনে কে আর আছে রে আপন, হৃদয়ে যে হয়ে আছে সাহারা দুদু, দুঃখের নিশায় কান্দে শুধু। আমার আল্লাহ বিনে কেউ করে না শ্রবণ, কুরবান করে দেব যার জীবন, কুরবান করে দেব যার জীবন। এই ভুবনে কে আর আছে রে আপন। কার পিছনে দৌড়াও, কার জন্য জীবন ব্যয় করো, কার জন্য টাকা পয়সা খরচ করো, সব কিছু তো দিয়েছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক কিনা? সুতরাং জীবন বাজি রাখতে হবে কার জন্য? আরো জোরে বলুন কার জন্য? সম্পদ বাজি রাখবেন কার জন্য? ধরাইলাম আমি যার দয়ায়, চলে যাব ফের আমি তার ইশারায়, ঠিক না? কোন নেতা নেত্রী কাউকে দুনিয়াতে পাঠাতে পারেন নাই, আর চাইলেই কাউকে দুনিয়া থেকে কেউ বিদায় করতেও পারবে। আমার আল্লাহ যদি ডাক দেয়, দুনিয়ার সবাই যদি একসাথে তাকে বাঁচাতে চায়, বাঁচানো যাবে? ধরাইলাম আমি যার দয়ায়, চলে যাব ফের আমি তার ইশারায়, তার কাছে সপেছি জীবন মরণ, কুরবান করে দেব যার জীবন। এই ভুবনে কে আর আছে রে আপন। এই দুনিয়াতে আপন কেউ নেই, আপন একমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেরকম ঠিক না? আপনি মনে করছেন আপনার নেতা আপন, আপনি মনে করছেন আপনার নেত্রী আপন না। একটু যদি এদিক সেদিক হয় সাথে সাথে বহিষ্কার হয়ে যায়। এতদিন পর্যন্ত যাকে ছাড়া চলতে পারত না, যাকে দিয়ে তার সমস্ত কাজ সিদ্ধি করত, একটু ব্যতিক্রম হলে সাথে সাথে জেলে পড়ে সাথে সাথে দেশ থেকে তাড়িয়ে দেয়। এই দৃষ্টান্ত দুনিয়াতে আছে না? না? তাইলে আমার নেতা কি আমার আপন?
আরো জোরে বলুন, আমার নেতা কি আমার জন্য আপন? আমার নেত্রী কি আমার জন্য আপন? আমার বন্ধু কি আমার জন্য আপন? আপনি মনে করছেন বন্ধু আপনার জন্য আপন, সারা জীবন বন্ধুর সাথে চলেছেন, সারা জীবন বন্ধুর জন্য টাকা খরচ করেছেন, পয়সা খরচ করেছেন, জীবনের কত সময় ব্যয় করছেন, রাতও দিন পর্যন্ত, রাতের পর রাত, দিনের পর দিন বন্ধুর জন্য আপনি কত জীবনের ঝুঁকি নিয়েছেন, কত কিছুই খরচ করেছেন, সেই বন্ধু আপনার জন্য আপন নয়। এক পর্যায়ে আপনাকে সে ভুলে যায়, এক পর্যায়ে নিজেকে নিয়ে সে ব্যস্ত হয়ে যায়। সে বন্ধুর কাছে যদি আপনি 1,00,000 টাকা চান, সাথে সাথে বন্ধু মোবাইল বন্ধ করে দেয়, ঠিক না? আপনি বিপদে পড়েছেন, বন্ধুকে যদি বলেন ভাই আমি বিপদে পড়েছি, আমার জন্য সাহায্যের প্রয়োজন, তখন দেখা যাবে বন্ধু আসলে কত প্রকার, কি কি উদাহরণ সহ বোঝা যায়, ঠিক না? বিপদে পড়লে পরে বন্ধু চেনা যায়, বিপদে পড়লে পরে বন্ধু বোঝা যায়, বিপদে পড়লে পরে বন্ধুর প্রকৃতি চেনা যায়, বোঝা যায়, যেরকম ঠিক না? আপনি ঘর থেকে বিতাড়িত হয়েছেন, নদী বাঙ্গনে ঘর চলে গিয়েছে, বাড়ি চলে গিয়েছে, আপনার ঘরে আগুন লেগেছে, ঘর পড়েছে, সরকার হয়ে গিয়েছে, দেখা যায় আপনার প্রাণের বন্ধু, জানের বন্ধু, তার নিজের থেকে একখানি জমি আপনাকে দেয় না, দেয়। এই দৃষ্টান্ত আপনাদের সমাজে আছে? আপনি যেই বন্ধুকে আপন মনে করে সারা জীবন আপনার সাথে কাটিয়েছেন, আপনি তার সাথে কাটিয়েছেন, সেও কিন্তু আপনার আপন নয়। শুধু কি তাই? আপনি একটু মরার ভান করে দেখেন, অসুস্থতার ভান করে দেখেন, বন্ধুকে আপনার পাশে পাওয়া যাবে না, বন্ধু আপনার আপন হিসেবে থাকবে না। এবার আসুন, যে ছেলে মেয়েকে আপন মনে করে আপনি সারা জীবন তাদের পিছনে টাকা পয়সা খরচ করেছেন, ছেলে মেয়ের জন্য জীবনের ঝুঁকি নিয়েছেন, ছেলে মেয়ের জন্য বাড়ি করেছেন, ঘর করেছেন, বিল্ডিং করেছেন, জায়গা জমি কিনে দিয়েছেন, মার্কেট করে দিয়েছেন, আপনি দেখবেন সেই ছেলে মেয়েও আপনার আপন নয়। আপনি মরে যাওয়ার সাথে সাথে কয়েকদিন শুধু আপনার জন্য চিন্তা করে, কয়েকদিন চলে যাওয়ার পরে ছেলে মেয়েরাও আপনাকে ভুলে যায়, যায় কি যায় না? যেরকম যায় কি যায় না? আপনার স্ত্রীকে কি আপনি আপন মনে করছেন? সব কিছু তার জন্য আপনি ব্যয় করেন, তাকে সুন্দর চলানোর জন্য, দামি শাড়ি দেওয়ার জন্য, দামি দামি গয়না দেওয়ার জন্য কত কিছুই না আপনি করেছেন। আপনি মৃত্যুবরণ করে দেখুন, একটা রাতও আপনার স্ত্রী আপনার সাথে আর কাটাতে চায় না। চায় যে স্ত্রীকে নিয়ে 50 বছর সংসার করেছেন, 45 বছর সংসার করেছেন, 60 বছর সংসার করেছেন, সেই স্ত্রী মারা যাওয়ার পরে তার স্বামীকে নিয়ে একাই কি একটা রাতও থাকতে চায় না? চায় কি? চায়। কয় আমার ভয় লাগে, এখানে আমি থাকতে পারবো না। মাদ্রাসা ছেলে ডেকে নিয়ে আসো, হেফখানার ছেলে ডেকে নিয়ে আসো, তারা কোরআন তেলাওয়াত করবে, স্ত্রী কিন্তু পাশে থাকতে চায় না, ঠিক কিনা? তার মানে আপনার জন্য জীবনের ঝুঁকি নিতে চায় না। আপনি মৃত্যুবরণ করার পরে আপনার স্ত্রী আর আপনার থাকে না, কেউ আপনার জন্য থাকে না। আপনি মরে যাওয়ার সাথে সাথে শুধুমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ আপনার আপন থাকে না। আমাদের আপন আর কেউ থাকে? তাইলে যত আপন, সব আপন হচ্ছে দুনিয়ার মধ্যে, মরে যাওয়ার পর আর কেউ আপন নেই। আছে কি? মরে যাওয়ার পরে কেউ আপন নেই। কবরের মধ্যে হাজার হাজার বছর পর্যন্ত আপনি থাকবেন, সেই কবরেও কেউ আপন নয়। কবরের মধ্যেও আপন আছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কবরেও আপন হচ্ছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর কিয়ামতের দিন তো কেউ কোনো কাজে আসবে না, সবাই নফসি নফসি করবে, যেরকম ঠিক না?
তাইলে দুনিয়াতেও কেউ আপন নয়, কবরেও কেউ আপন নয়, কিয়ামতের দিনও কেউ আপন নয়। অথচ এই সমস্ত মানুষগুলোর জন্য সারা জীবন আমি টাকা উপার্জন করি, সারা জীবন জীবনের ঝুঁকি নেই, সারা জীবন তাদের সাথে কাটিয়ে দেই, ঠিক কি না? আপন একমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলুন আপন কে? সুতরাং দুনিয়াতে আপন করে নিতে হবে কাকে? আল্লাহকে আপন করে নিতে হবে। আপনি যদি বুদ্ধিমান হন, আপনি যদি বিবেকবান হন, আপনি আপন করে নেবেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমাকে আপন হিসাবে নিজেকে করে নিতে পেরেছে, আমাকে আপন ভাবতে পেরেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আপন হয়ে গেলাম। এই জন্য আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে, শ্রেষ্ঠ জিকির, আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। শ্রেষ্ঠ জিকির কি লা ইলাহা। আমরা তো বউয়ের জিকির করি, ছেলের জিকির করি, মেয়ের জিকির করি, আত্মীয়ের জিকির করি, বন্ধুর জিকির করি, দলের জিকির করি, নেতার জিকির করি, নেত্রীর জিকির করি। সারা জীবন আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারি না। জোরে বলুন ঠিক কি না? সবসময় চিন্তা করেন আমার ছেলে কিভাবে চলবে, আমার মেয়ের বিয়ে কিভাবে হবে, আমার ছেলের জন্য বিল্ডিং কখন করব, আমার ছেলে মেয়েদের জন্য মার্কেট কখন করব, আমার বন্ধু বান্ধবের খুশির জন্য আমি কি কি করব। এই সমস্ত জিকিরগুলো আমাদের মনের মধ্যে আছে না নাই? আছে না নাই? আল্লাহ জিকির করার সময় আছে? আল্লাহ জিকির করার সময় নেই। এই জন্য দেখা যায় বুজুর্গানে দিন কারো চিন্তা করে নাই, জিকির করেছেন আল্লাহর। জিকির করেছেন কার? এই জন্য আমার আল্লাহ ওনাদের জিকির করেছেন। সমস্ত দুনিয়ার মানুষগুলো তারা মৃত্যু বরণের পর শতাব্দীর পর শতাব্দী তাদের শুকরিয়া আদায় করেন, তাদের নামে আল্লাহর দরবারে দোয়া করেন, তাদের সর্বোচ্চ জান্নাতের স্থান বরাদ্দের জন্য আল্লাহর দরবারে দোয়া করে থাকেন। জোরে বলুন ঠিক কিনা? এই যে গারিঙ্গার বড় হুজুর ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাই, বাইতুল শরফের পীর সাহেব রাহমাতুল্লাহ আলাই, সুন্নতের শাহ সাহেব রাহমাতুল্লাহ আলাই, ওনারা নিজের ছেলের জন্য কোনো কিছু করে যান নাই, গিয়েছেন কি? এই জন্য দুনিয়ার মানুষেরা ওনাদের জন্য দোয়া করে। দুনিয়ার মানুষেরা দোয়া করে কি করে না? আমি এখান থেকে চলে যাব কুমিরাগোনা, ইনশাল্লাহ হয়তো রাত্রে নাইলে কালকে আলোচনা করব। এই যে লাখো মানুষ, আজকে জুমাতে আমি লাইভ দেখলাম, লক্ষ লক্ষ মানুষ জুমা আদায় করছেন সেখানে। এখানে কি কেউ টাকা দেয়, পয়সা দেয়, কিছু দেয়, কোনো রিলিফ দেয়? সেখানে ধনী গরিব বড় ছোট সবাই সমানভাবে চলে গিয়েছে। সবাই জিকির করেন আল্লাহর আর দোয়া করেন বাইতুল শরফের মরহুম পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির জন্য। যেরকম ঠিক কিনা? সুন্নতের 19 দিন ব্যাপী মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, সেখানে কি টাকা পয়সা দেয়? তারা জিকির করে আল্লাহর আর দোয়া করে সুন্নতের শাসা হুজুরের জন্য। যেরকম ঠিক কিনা? গারিঙ্গিয়ার এই যে দরবারের মধ্যে লাখো লাখো মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায় ভক্ত অনুরক্তরা সরিয়ে আছেন, তারা জিকির করে কার? আর দোয়া করে কাদের জন্য? হুজুর সাহেবানদের জন্য, ঠিক কিনা? কারণ হুজুর সাহেবানরা জিকির করেছে কার? জিকির করেছে কার? আরো জোরে বলুন, জিকির করেছে কার? জিকির করেছেন আল্লাহর জন্য। সমস্ত মানুষগুলো তাদের জন্য দোয়া করে। আর বড় বড় নেতারা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অনেক এমপিরা বিদায় নিয়েছেন, অনেক মন্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, দুনিয়াতে যতদিন ছিল লাখো লাখো মানুষ তাদের ভক্ত ছিল, তাদের পিছনে স্লোগান দিয়েছেন, তাদের জনসভায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কেউ তার জন্য দোয়াও করে না, কেউ তার নাম স্মরণ করে না। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপন আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, দুনিয়ার সব মানুষেরা তোমার জন্য দোয়া করবে। জোর কণ্ঠে কিনা? আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটা জিনিস বিক্রি করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত বরাদ্দ দিয়ে দেব। জোরে কোন আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, যারা আমার কাছে দুটা জিনিস বিক্রি করে দেবে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত কামনা করবে,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 7টা বৈশিষ্ট্য দিয়েছি, তাদের জন্য 7টা গুণাবলী দিয়েছি। এই 7টা গুণাবলী যদি তারা অর্জন করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের সব দরজাগুলো খুলে দেব। সুবহানাল্লাহ। জোরে বলুন কয়টা? কয়টা গুণাবলী? 7টা গুণাবলী। জোরে কোন কয়টা গুণাবলী? 7টা গুণাবলী অর্জন করতে হবে। আল্লাহ কিনে নিয়েছেন 2টা। কিনে নিয়েছেন কয়টা? জান এবং মাল। জান এবং আল্লাহ বলেন, তোমরা যে আমাকে জানমাল বিক্রি করেছো, এটা আমি বুঝবো তখন যখন তোদের কাছে 7টা বৈশিষ্ট্য থাকবে। তোমাদের কাছে কয়টা বৈশিষ্ট্য থাকবে? আমরা এমনিতেই বলি 2 দিনের দুনিয়া, এখানে আমি কি করব, কিন্তু দেখা যায় 30 বছরের জন্য ডিপিএস আছে, আছে না নাই? দুনিয়া কয় দিনের? দুনিয়া কয় দিনের? ডিপিএস কয় বছরের? তাইলে কি আসলে তার কথার সাথে কাজের মিল আছে? যেরকম আছে। আমার আল্লাহ বলেন, তোমরা যে আমাকে জান এবং মাল বিক্রি করে দিয়েছো বলছো, এটা আমি বুঝতে পারবো তখন যখন তোমাদের কাছে 7টা বৈশিষ্ট্য থাকবে। এই 7টা বৈশিষ্ট্য যদি থাকে, সত্যিকার অর্থে তোমার জানমাল আমাকে বিক্রি করেছো, এটা আমি ধরে নেব, আর তোমাদের জন্য অবশ্যই জান্নাত বরাদ্দ করে দেব। আল্লাহু আকবার। যারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জীবন বিক্রি করে দিয়েছেন, সম্পদ বিক্রি করে দেওয়ার ওয়াদা করেছেন, তারা জীবনের সব সময় তওবা করে আল্লাহর জন্য। সব সময় তওবা করে কার জন্য? তওবা করে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেন। রাব্বুল আলামিন, আমি অপরাধী, আমি গুনাহগার, ও আল্লাহ আমার চাইতে বড় নাফরমান আর কেউ নেই। রাব্বুল আলামিন, আমাকে ক্ষমা করে দাও, আমার গুনাহগুলো ক্ষমা করে দাও। আর তোমার দরবারে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কবুল আর মঞ্জুর করি না। তাদের 1 নাম্বার বৈশিষ্ট্য, তারা সব সময় তওবা করে। তারা সব সময় কি করে? আমরাও তওবা করি, কিন্তু আমাদের তওবা যখন আমরা উত্তর-দক্ষিণ হয়ে যাই, ঠিক কিনা? তাড়াতাড়ি হুজুরের হাতে গিয়ে, হুজুর দরজা খোলন রাতের 12টায়। হুজুরের বেতন কিন্তু 5000 টাকা, আবার 3 মাস বাকি। আমার দেশের এই চিত্র আছে না নাই? কিছু মনে করবেন না, আছে না নাই? মসজিদ কিন্তু কোটি টাকার। মসজিদ কত টাকার? কোটি টাকার মসজিদ। ইমামের বেতন কিন্তু 5000 7000 টাকা। আপনি চিন্তা করে দেখেন, আপনি লক্ষ টাকা ইনকাম করে চলতে পারেন না, ইমাম সাহেব কিন্তু 7000 টাকা বেতন দিয়ে সুন্দরভাবে চলে যাবে। কোন ঠিক কিনা? রাতের 12টা 1টায় গিয়ে হুজুরের দরজায়, হুজুর দরজা খোলেন। হুজুর দরজা খুলেছেন, বলুন তাড়াতাড়ি আসেন, আমার আম্মার সকরাত চলছে, আম্মাকে তওবা পড়াইতে হবে, আমার আব্বাকে তওবার পড়াতে হবে, তাড়াতাড়ি চলে আসেন। হুজুর কিছু বলতে পারে না, তাড়াতাড়ি তওবা করার জন্য চলে আসেন। যখন চলে এসেছেন, দেখা যায় উত্তর দক্ষিণ হয়ে গিয়েছে, একদম সোজা। একদম কি? অত দোয়া করুন আল্লাহ যেন আর একটু লাইন করে, লাইন ত্যাগ করতে উত্তর দক্ষিণ এলে লাইন, এর আগে লাইন আছে না? লাইন হতে উত্তর যাতে গিয়ে একদম লাইন, একদম কি? সকরাত চলতে, নিঃশ্বাস নিতে পারছে না, হুঁশ নাই, বারবার চোখ উল্টায়, বারবার নিঃশ্বাস চলে যায়, কিছুক্ষণ পরে নিঃশ্বাস আসে। এবার হুজুর বলছেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সে কি আস্তাগফিরুল্লাহ বলে না ইন্না লিল্লাহ পরে কিছুই বোঝা যায় না। সকরাত চলাকালীন সময়ে কোন অবস্থায় তওবা গ্রহণযোগ্য নয়। বিশ্বনবী সরকার কায়নাত বলেছেন, দুনিয়ার মানুষেরা তওবা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা জীবন। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তওবা করার উত্তম সময় কোনটা? বিশ্বনবী বলেছেন, নামাজ আদায় করেছেন, নামাজের পরপর তওবা করুন। কারণ নামাজ যখন আদায় করেছেন তখন আপনার মন পবিত্র, তখন আপনার অন্তর পবিত্র, তখন আপনার জবান পবিত্র। এই সময় যদি তওবা করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী শিখিয়ে দিয়েছেন, সালাম ফিরানোর পরে বান্দারে তুমি বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আলেম ওলামারা বলে কি বলে না? বলে কি বলে না? অনেকে বলে থাকেন, কয় হুজুর এইমাত্র নামাজ পড়লাম, আস্তাগফিরুল্লাহ তো শয়তান তাড়ানোর জন্য করে, এখনো শয়তান আসলো কোত্থেকে? অনেকে বলে কি বলে না? আস্তাগফিরুল্লাহ শুধু শয়তান তাড়ানোর দোয়া নয়, আস্তাগফিরুল্লাহ হচ্ছে তওবার সবচাইতে সংক্ষিপ্ত পরিসরে দোয়া। জীবনে যতবার তওবা করা হয়, তওবার প্রথম শব্দটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ। তওবার প্রথম শব্দটা কি? আরো জোরে বলুন, প্রথম শব্দটা কি? আরেকটু যদি লম্বা করে তওবা করতে চান, আমার নবী সরকার কায়নাত শিখিয়ে দিয়েছেন, নাস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটু লম্বা করে যদি বলতে চান, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিশ্বনবী সরকার কায়নাত বলেছেন, বান্দারে বেশি বেশি করে তওবা করো। যত বেশি তওবা করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তওবা করলে কত বেশি লাভ, তওবা করলে কত বেশি সওয়াব, তওবা করলে মর্যাদা কত বেশি বেড়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের একটা ঘটনা বর্ণনা করছেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় মারাত্মকভাবে বৃষ্টির অনাবৃষ্টি দেখা গিয়েছে, কোথাও বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির অভাবে মাঠঘাট সবগুলো ফাঁকা হয়ে গিয়েছে, ফল ফসলগুলো সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সবাই মুসা কালিমুল্লাহর কাছে চলে আসলেন, ইয়া নবী আল্লাহ, মুসা কালিমুল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করুন, আমরা যেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সাহায্য পেতে পারি, রহমত পেতে পারি। আল্লাহর দরবারে আমাদের জন্য দোয়া করুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য বৃষ্টি দিয়ে দেয়। মুসা কালিমুল্লাহ বললেন, এসো, তোমাদের সাথে নিয়ে আমি মাঠে যাব। কোথায় যাব? আর তো বৃষ্টি হুঁজি পারলে কুলে লই বাইর হই, ঠিক না? আমাদের সমাজে আমরা মুসলমান, কিন্তু আমরা মুসলমান যে আমাদের সভ্যতা সংস্কৃতির মধ্যে অনেকগুলো হিন্দু সংস্কৃতি আছে না? না, বৃষ্টি যদি না হয় কুলানি বাইর হই। আর কুলের সাথে মুসলমানও আছে, হিন্দু আছে, বৌদ্ধও আছে, খ্রিস্টানও আছে, আছে না নাই? এরপর একটা স্লোগান ধরে, স্লোগানটা একটু বলেন তো। আল্লাহ জব দে, এই কথা কয় না, বলেন না একটু। এই যে কথাগুলো আমরা বলি, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে কি? আরো জোরে বলুন, আছে। বিশ্বনবী শিখিয়ে দিয়েছেন, বৃষ্টি যদি না হয় মাঠে চলে আসো, চাদরটা উল্টিয়ে দাও, 2 রাকাত নামাজ আদায় করো, আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করো। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেভাবে দোয়া করতে লাগলেন। নবীরা মুস্তাজাবুদ দাওয়া, নবীরা যখন দোয়া করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। জোরে কোন ঠিক কিনা? মুসা কালিমুল্লাহ লম্বা দোয়া করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেওয়ার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। এবার হাত নামিয়ে মুসা কালিমুল্লাহ বললেন, ও জনগণেরা, তোমরা একটু অপেক্ষা করো, আমি আল্লাহর সাথে একান্তে কথা বলবো। এবার মুসা কালিমুল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একান্ত কথা বলতে লাগলেন। আমার আল্লাহ তো একজন পয়গাম্বরের সাথে একান্তে কথা বলতেন, তিনি হচ্ছেন মুসা কালিমুল্লাহ। জোরে বলুন ঠিক কিনা?
রাব্বুল আলামিন লম্বা দোয়া করলাম, নামাজ আদায় করেছি, কিন্তু বৃষ্টি দিচ্ছেন না। আমার আল্লাহ বলেন, মুসা রে, এ বিশাল জনগণের মধ্যে এমন একজন বান্দা আছে যে সারা জীবন আমার নাফরমানি করেছে। এই নাফরমানের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিয়েছি। এই নাফরমানকে বের করে দাও, বৃষ্টি আবার হবে। হযরত মূসা কালিমুল্লাহ বললেন, ও জনসমাবেশ, এখানে একজন নাফরমান আছো, যার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। তুমি বের হয়ে যাও, তাইলে আমার আল্লাহ বৃষ্টি দেবেন। অনেকবার ঘোষণা দিয়েছে, কিন্তু কোনো মানুষ বের হচ্ছে না। জোহর চলে গেল, আসরের সময় হয়ে এসেছে, একজন লোক বের হয় নাই। কিন্তু দেখা গেল হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে, অজর দ্বারাই বৃষ্টি বর্ষিত হচ্ছে। সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ বললেন, রাব্বুল আলামিন কুদরতি ব্যবস্থাপনা তো বুঝতেই পারছে না। আপনি বলেছিলেন এই জনসমাবেশের মধ্যে এমন ব্যক্তি আছে যার নাফরমানির কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, কিন্তু আমি তো দেখলাম এখান থেকে কোনো মানুষ বের হয়নি। ও আল্লাহ, তারপরেই তো তুমি বৃষ্টি দিয়েছ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, যার কারণে বৃষ্টি বন্ধ রেখেছি তার কারণে বৃষ্টি চালু করে দিয়েছি। আল্লাহু আকবার। হযরত মূসা কালিমুল্লাহ বললেন, বুঝতেই পারিনি রাব্বুল আলামিন যার কারণে বন্ধ রেখেছেন তার কারণে বৃষ্টি চালু করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, তুমি যখন অর্ডার করেছো নাফরমানটা এখান থেকে বের হয়ে যাও, তখন নাফরমানটি মাথার উপর চাদর দিয়ে এমন ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কেঁদেছে, কেঁদে কেঁদে বলেছে, রাব্বুল আলামিন, আমি নাফরমান, আমি গুনাহগার। ও আল্লাহ, সারা জীবন আর নাফরমানি করব না, তোমার দরবারে ফরিয়াদ করি, লক্ষ মানুষের সামনে আপনি আমাকে বেইজ্জত করবেন না। ও আল্লাহ, সারা জীবন আর নাফরমানি করব না, সারা জীবন আর গুনাহ করব না। বান্দা যখন এভাবে চোখের পানি ছেড়ে দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে জোশ দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেন, ওই বান্দার জন্য দুনিয়ার সব মানুষগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তওবার কত বড় মর্যাদা, কত বড় ফজিলত! বান্দা যখন তওবা করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেয়, আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দায় পরিণত করে নেয়। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তওবা করেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আর যে পবিত্রতা অর্জন করে পবিত্রভাবে চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দরভাবে দুনিয়াতে চালাই, তার জন্য পরকালীন সুন্দর জায়গার জন্য ব্যবস্থা করে দেই। আল্লাহু আকবার। তাহলে এক নাম্বার ইমানদারের বৈশিষ্ট্য, সবসময় তারা তওবা করবেন। সবসময় কি করবে? আর তওবার জন্য সবচাইতে সুন্দর শব্দ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি চলতেও আস্তাগফিরুল্লাহ পড়বেন, বসতেও আস্তাগফিরুল্লাহ পড়বেন, শুইতেও আস্তাগফিরুল্লাহ পড়বেন। যত বেশি ইস্তেগফার করবেন তত বেশি আমার আল্লাহ খুশি হয়ে যাবে। দ্বিতীয়ত বলছেন, আল আবিদুন, মুমিনরা সব সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকারী হবে, গোলামিকারী হবে, দাসত্বকারী হবে। তারা সব সময় পেলে ওযু করে নামাজে দাঁড়িয়ে যাবে। আমরা তো সময় পেলে গল্প করি, সময় পেলে রাস্তায় বসি, সময় পাইলে দোকানে বসি, আর মোবাইল যদি হাতে থাকে আর কোনো চিন্তাও থাকে না। থাকে কি? নাই। বাবার হাতে মোবাইল আছে, বাবা মোবাইল নিয়ে তার রুমে আছে। মার মোবাইল আছে, মা মোবাইল নিয়ে তার রুমে আছে। ছেলের মোবাইল আছে, ছেলে মোবাইল নিয়ে তার রুমে আছে। ছেলের বউয়ের মোবাইল আছে, মোবাইল নিয়ে তার রুমে আছে। স্বামী স্ত্রী দুইজনই একই রুমে রাত কাটিয়ে দেয়, একজন আরেকজনের সাথে কথাও হয় না, একজন আরেকজনের সাথে কোনো সম্পর্কও থাকে না। কারণ সারা জীবনের সব সম্পর্ক মোবাইলের সাথে সব সময় থাকে। যেরকম ঠিক কিনা?
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মোমেন যদি হও সম্পর্ক হতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। সম্পর্ক হবে কার সাথে? আল আবিদুন, সব সময় ইবাদত করবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের। আমার আল্লাহর সাক্ষাতের জন্য পাগল পারা হয়ে যাবে বান্দা। আমার আল্লাহকে পাওয়ার জন্য, আমার আল্লাহর সামনে যাওয়ার জন্য, আমার আল্লাহর সহবত হাসিলের জন্য, দিদার হাসিলের জন্য পাগল পারা হয়ে যাবে। আর আল্লাহর দিদারের জন্য এক নাম্বার সময় হচ্ছে নামাজের সময়। জোরে বলুন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে, আযান যখন হয়ে যায়, বান্দা যখন ঘর থেকে বের হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নূরি জগতের ফেরেশতারা তার জন্য ডানা বিছিয়ে দেয়। ওযু করে আপনি যখন মসজিদের দরজায় গেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনার জন্য ডানা বিছিয়ে দিয়েছেন মসজিদের দরজা পর্যন্ত। এবার আপনি দরজায় গিয়ে বললেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, রাব্বুল আলামিন আমার জন্য রহমতের দরজা খুলে দাও। আমার আল্লাহ বলেন, বান্দারে যখন তুমি ওযু করেছো, তখন থেকে তুমি যখন এসেছো, আমি আল্লাহর নূরানি জগতের ফেরেশতারা তোমার জন্য ডানা বিছিয়ে দিয়েছেন। তুমি যখন দরজায় এসেছো, আমি আল্লাহ রহমতের দরজা খুলে দিলাম। আর যখন তুমি মসজিদে ঢুকেছো, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরের মধ্যে তুমি ঢুকে গিয়েছো। জোরে কোন আল্লাহু আকবার। এবার বান্দা যখন মুসল্লায় দাঁড়িয়ে যায়, মুসল্লায় দাঁড়িয়ে যখন বলে আল্লাহু আকবার, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার সামনে চলে আসেন। বান্দা যখন তেলাওয়াত করে শুরু করে দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা শব্দের সরাসরি জবাব দেন। আল্লাহু আকবার। বান্দা যখন বলে আলহামদু, আমার আল্লাহ বলেন মানিল হামদ। বান্দা যখন বলে লিল্লাহি, আমার আল্লাহ বলেন মানিল্লাহ। বান্দা যখন বলে আর রহমান আর রহিম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যখন আমাকে প্রশংসা করছো, তুমি যখন আমার তারিফ করছো, তুমি যখন আমাকে রব হিসাবে মেনেছো, তুমি যখন আমাকে রহমান আর রহিম বলে ঘোষণা দিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে থেকে জবাব দিচ্ছি। বান্দারে এখন থেকে যতগুলো আবেদন তুমি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব আবেদনগুলো পূরণ করে দেব। সুবহানাল্লাহ। তেলাওয়াতের পরে যখন বান্দা রুকুতে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আরো কাছে চলে আসে। বান্দা যখন সিজদার দিকে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের কদম টেনে দেয়। বান্দা যখন সিজদা দেয়, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কদমে সিজদা দেয়। জোরে কোন আল্লাহু আকবার। এভাবে বান্দা যখন নামাজে দাঁড়ায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা শুরু হয়ে যায়। বান্দা যখন নামাজের সিজদায় যায়, আমার আল্লাহর সাথে সরাসরি দিদার হয়ে যায়। বিশ্বনবী এই জন্য বলেছেন, দুনিয়ার মুমিনেরা যখন তোমরা সিজদার মধ্যে যাবে, অত্যন্ত নম্র ভদ্রভাবে তুমি সিজদা করো, অত্যন্ত নরম মন নিয়ে খুশু হুজুর সাথে তুমি সিজদা করো। কাইমন বাক্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি আবেদন করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন সিজদার সব আবেদনগুলো কবুল আর মঞ্জুর করে দেয়। আল্লাহু আকবার। সুতরাং বান্দারা ইবাদত করে কার? ইবাদত করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের। আমার নবী সরকার কায়নাত কেমন ইবাদত করতেন, উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, বিশ্ব নবীর সাথে এক রুমে আমি শুয়েছি, একই বিছানার মধ্যে শুয়েছি। গভীর রাতে দেখি গড়গড় গড়গড় শব্দ হচ্ছে, মনে হচ্ছে যেন সিদ্ধ হচ্ছে তরকারি। ডেক্সির মধ্যে তরকারি সিদ্ধ হলে যেমন গড়গড় শব্দ হয়, সিদ্ধ হওয়ার শব্দ হয়, এমন শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে জেগে উঠলাম, দেখলাম আমার রুমের পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সিজদায় পড়ে আছেন। আর সিজদায় গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করছে। আমি অধৈর্য হয়ে গেলাম। আমার নবী সরকার কায়নাতের পিঠ মোবারকের উপর হাত রাখলাম। বিশ্বনবী আমার অস্তিত্ব অনুভব করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা সংক্ষিপ্ত করলেন। নামাজ শেষ করার পরে আমি নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি এমন ভাবে কাঁদছেন কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার অতীতের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন, ভবিষ্যতের জন্য মাসুম ঘোষণা করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন ভাবে
এভাবে কাঁদছেন কেন? বিশ্বনবী বললেন, ও আয়েশা, আমি কি আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারকারী বান্দা হব না? আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব না? আমার আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য আমি সব সময় ইবাদত করি, গোলামি করি, দাসত্ব করি আল্লাহর, আর কান্নাকাটি করি কার কাছে? কান্নাকাটি করবেন কার কাছে? আমরা কান্নাকাটি করি মানুষের কাছে, দুঃখ বুঝাই মানুষকে, কষ্ট বুঝাই মানুষকে। আমার আল্লাহ বলেন, দুঃখ কষ্ট সবগুলো আমার কাছে আবেদন করো, আমি আল্লাহ তোমার সব চাইতে কাছের লোক। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহকে বলুন, রব্বুল আলামিন আপনি কত কাছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আমি তোমার সারগোর চাইতেও কাছে। সুবহানাল্লাহ। তুমি তো নেতার সাথে দেখা করার জন্য 1 মাইল দূরে যেতে হয়, চিটাং থেকে ঢাকা যেতে হয়। আমি আল্লাহর সাথে দেখা করার জন্য কোথাও যাওয়া লাগবে না, শুধু যাই নামাজে দাঁড়িয়ে যাও আর নামাজে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে চলে আসি। বন্দারে সিজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তোমার আবেদন গ্রহণ করব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বন্দারে ডাক দাও, আমি তোমার ডাক শুনি। ডাক দাও, আমি তোমার ডাকি। সুতরাং আবেদন করব কার কাছে? আরো জোরে বলুন, আবেদন করব কার কাছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, বান্দারে তুমি যদি সাহায্য চাও একটু ধৈর্য ধারণ করো আর নামাজে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য নিয়ে তোমার সামনে উপস্থিত হয়ে যাব। সুবহানাল্লাহ। জোরে বলুন, সাহায্য চাইবো কার কাছে? ইবাদত করব কার? আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। 3 নাম্বার বৈশিষ্ট্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা যারা মুমিন যারা, তারা সব সময় প্রশংসা করবে আমি আল্লাহর। প্রশংসা করবে কার? মুমিনেরা আল্লাহ ছাড়া কারো প্রশংসা করতে পারে না। আর বান্দা যখন আল্লাহর প্রশংসা করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ খুশি হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বুখারীর সর্বশেষ হাদিস, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান থাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমন দুইটা শব্দ, যেই দুইটা শব্দ উচ্চারণ করতে অত্যন্ত হালকা, যেই দুইটা শব্দ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়, যেই দুইটা শব্দ মিজানের পাল্লায় অত্যন্ত ভারী। ইয়া রাসূলুল্লাহ, সেই শব্দ দুইটা কি? বিশ্বনবী বলছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বান্দারে আল্লাহর প্রশংসা করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, বান্দা যখন নামাজের উপরে বসে 33 বার সুবহানাল্লাহ বলে, 33 বার আলহামদুলিল্লাহ বলে, আর 33 বার আল্লাহু আকবার বলে, এরপরে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এভাবে করে যদি 100 বার পরিপূর্ণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহগুলো ক্ষমা করে দেবেন। ওয়াদা করেছেন কে? সুতরাং প্রশংসা করবে কার? আমরা তো সারা জীবন নেতার প্রশংসা, সারা জীবন প্রশংসা কার? জয়ধ্বনি দেই নেতার নামে, জয়ধ্বনি দেই নেত্রীর নামে, জয়ধ্বনি দেই বাপের নামে, জয়ধ্বনি দেই দাদার নামে, 14 গোষ্ঠীর নামে জয়ধ্বনি দেই। আমাদের জীবনেরও কোনো লাভ হয় না, দেশেরও কোনো লাভ হয় না। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং যখনই জয়ধ্বনি দেবেন, জয়ধ্বনি দেবেন কার নামে? আর জয়ধ্বনি হবে আল্লাহু আকবার। জয়ধ্বনি হবে কি?
আমার আল্লাহ রাব্বুল আলামিন আযানের মধ্যেও এটা শিক্ষা দিয়েছেন, ইকামতের মধ্যেও শিক্ষা দিয়েছেন, তাকবীরে তাহরিমের মধ্যেও শিক্ষা দিয়েছেন। রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, সিজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার। আপনি লক্ষ টাকা খরচ করে হজের মধ্যে গেলেন, সেখানেও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। জোরে বলুন প্রশংসা কার? শ্রেষ্ঠত্বের ঘোষণা কার? আমার আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি আর খুশি হয়ে যাবেন। আল্লাহ ছাড়া অন্যের নামে যখন শ্রেষ্ঠত্বের ঘোষণা দেয়া হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে ওঠে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইযা মুদিহাল ফাসিক কাযাবার রাব। যখন কোনো ফাসিকের প্রশংসা করা হয়, তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে, আল্লাহ অত্যন্ত রাগান্বিত হয়ে যায়। আমরা সারা জীবন মদখোর, ঘুষখোর, জেনাখোর, বেবিচারী, অত্যাচারী, জালেম এদের পিছনে স্লোগান দেই, ঠিক কিনা? আর আল্লাহর প্রশংসা করতে পারি না। কিছু রাগ করবেন? আপনার কি রাগ করছেন? না। অসুবিধা হচ্ছে? না। কোনো সমস্যা আছে? না। কেন আপনি জালেমের পিছনে প্রশংসা করবেন? কেন ফাসিকের প্রশংসা করবেন? সারা জীবন মদ খায়, জুয়াটি, বেবিচারী, অত্যাচারী, অবিচারী, আমি স্লোগান দেই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আচ্ছা, এই স্লোগান কি শুদ্ধ নাকি আগাগোড়া ভুল? শুদ্ধ না আগাগোড়া ভুল? আপনি কেন দিচ্ছেন? কয় হুজুর ইলেকশনের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত 10,000 টাকা দিছে। তুই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র না কইলে কি 10,000 টাকা পৌঁছাইব? বিজেপির কার্ড পাওয়া যাব? চিন্তা করে দেখুন, আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন, আপনি আল্লাহর জন্য স্লোগান দিতে পারেন না। এমন অনেক মুসলমান আছে, এমন অনেক মুসলমানের বাচ্চা আছে, সারা জীবন আল্লাহু আকবার স্লোগান দিতে পারে নাই, ঠিক কিনা? আছে না নাই? আবার অনেকে বলে আল্লাহু আকবারের স্লোগান এটা নাকি জঙ্গিবাদী স্লোগান। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। মুসলমানেরা যতদিন পর্যন্ত পুরো দুনিয়াকে শাসন করেছে, তাদের কোন অস্ত্র ছিল না, একমাত্র অস্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর বলে মুসলমানরা পুরো দুনিয়াকে শাসন করেছে। আর যখন থেকে মুসলমান নেতারা, নেত্রীরা, মুসলমানের সন্তানেরা লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান ছেড়ে দিয়েছে, আল্লাহু আকবারের ধ্বনি ছেড়ে দিয়েছে, তখন থেকে নিয়ে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে, ঠিক কিনা? বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সে হারানো সম্মান। বীর মুসলমান যেই ঈমান বলে ওরে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। দাওরে সে হুঙ্কার কররে তোলে পার, দাওরে সে হুঙ্কার কররে তোলে পার, পাপ দুনিয়া ভেঙে কররে চোর মার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সে হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর ধ্বনি তলোয়ারে কে বার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সে হারানো সম্মান। বীর মুসলমান যেই ঈমানে বলে ওরে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। দাওরে সে হুঙ্কার কররে তোলে পার, দাওরে সে হুঙ্কার কররে তোলে পার, পাপ দুনিয়া ভেঙে কররে চোর মার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সে হারানো সম্মান। আজকে মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত। আবারও যদি মুসলমানের ঐতিহ্য ফিরিয়ে আনতে হয়, নারায়ে তাকবীরের বিকল্প নেই, ঠিক কিনা? সুতরাং প্রশংসা করবি কার? التائبون العابدون الحامدون
মুসলমানের 1 নাম্বার বৈশিষ্ট্য তারা তওবাকারী হবে, 2 নাম্বার বৈশিষ্ট্য তারা ইবাদতকারী হবে, 3 নাম্বার বৈশিষ্ট্য তারা সব সময় প্রশংসা করবে কার? 4 নাম্বার বৈশিষ্ট্য আস-সাইহুন, তারা রোজা আদায়কারী হবে, তারা রোজা পালনকারী হবে। কি পালনকারী হবে? তারা রোজাদার হবে। যখন বিপদ আপদ মুসিবতের সম্মুখীন হয়, রোজা রেখে আল্লাহর কাছে তারা সাহায্য চাইবে। সাহায্য চাইবেন কি রেখে? রোজা যখন রাখে তখন আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য যখন এই বিপদ আপদ মুসিবত আসে, যখন কোনো জটিল বিষয়ে আল্লাহর সাহায্য কামনা করবেন, তখন রোজা রাখবেন। তখন কি রাখবেন? রোজা রাখবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সামনে মাহে রমজান আসছে, বিশ্বনবী মাহে রমজানের রোজার ব্যাপারে বলছেন, রোজাদারের ব্যাপারে বলছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বান্দা যখন মাহে রমজানের রোজা রাখে ঈমান ও ইহতিসাবের সাথে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বাঁচতে চান, বিশ্বনবী বলেছেন রোজা রাখো, কারণ রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। আস-সাওমু জুন্নাহ। এজন্য মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে মুমিনেরা রোজাদার হবে। মুমিনেরা কি হবে? 5 নাম্বার বৈশিষ্ট্য আর-রাকিউন আস-সাজিদুন, মুমিনেরা রুকুকারী হবে আর সিজদাকারী হবে। রুকু সিজদা দুইটাই মিলে নামাজ। রুকু সিজদা মানে কি? মুমিনেরা নামাজি হবেন। মুমিনেরা কি হবে? হুজুর আরো নামাজি, কিন্তু জুমাবারের কে নামাজি? আমাদের সমাজে 5 ওয়াক্তের মুসল্লি বেশি না জুমাবারের মুসল্লি বেশি? মসজিদ 3 তালা, তারপরেও কুলায় না, কয় 5 তালা করতে হবে। সমস্যা কি? কয় জুমাবারে মানুষ ধরে না। 5 ওয়াক্তে কয়জন মানুষ হয়? কয় হুজুর এক কাতার কোনো মতে পুরাই। এমন অবস্থা আমাদের মসজিদ সমূহ আছে না নাই? 5 ওয়াক্তের মুসল্লি 1 কাতার, জুমার মুসল্লি 1000। এই মুসল্লি যদি সারা জীবনও থাকেন, এই মুসল্লি দিয়ে কোনোদিন ইসলামী বিপ্লব হবে না, ইসলাম কায়েম কোনোদিন হবে না। এমন মুসল্লির আল্লাহর কোনো প্রয়োজন নাই। আমাদের সমাজে বিভিন্ন জাতের মুসল্লি আছে। সাপ্তাহিক মুসল্লি আছে না নাই? বৈবাহিক মুসল্লি আছে না নাই? বিয়ে করার জন্য সম্ভাব্য শ্বশুর বাড়িতে গিয়েছেন, মেয়ে দেখবেন একদম পাক্কা মুসল্লি মানুষ, সারা বছর নামাজ নাই, শ্বশুর বাড়িতে ভালো ছেলে বলার জন্য নামাজি হয়ে যায় কি যায় না? ইলেকশনে মুসল্লি আছে না নাই? সারা জীবন 1 ওয়াক্ত নামাজও পড়ে না, ইলেকশনের সময় বলে আসরের সময় হয়েছে, মিছিল থামাও, নামাজে ঢুকবো। এরকম মুসল্লি আমাদের দেশে সমাজে আছে না নাই? সারা বছর নামাজ আদায় করে না, ঈদের দিন প্রথম কাতারে গিয়ে বসে যায়, এমন মুসল্লিও আছে না নাই? এই জাতের মুসল্লি নয়, মুসল্লি হতে হবে 5 ওয়াক্তের মুসল্লি। যেরকম টিকরি না, 5 ওয়াক্তের মুসল্লি যখন জুমার মুসল্লির সমান হবে, তখন এই দেশটা কোরআন ও সুন্নাহর দেশে পরিণত হয়ে যাবে। ঠিক না? এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন 6 নাম্বার বৈশিষ্ট্য বলছেন, আল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। 6 নাম্বার বৈশিষ্ট্য, ইমানদাররা সৎ কাজের আদেশ দেবেন আর অসৎ কাজ থেকে নিষেধ করবে। আর দেশে এন অবস্থা, অবাজি নমাত্য আফর লম্বানো হইও, বেঙ্গরও বাড়িনো হইও। দেশের অবস্থা খারাপ, আল্লাহ আল্লাহ গর যার খোদারে থেডাক। আর সমাজে, আমাদের সমাজের মধ্যে এই কথাগুলো আছে না নাই? যেরকম আছে না নাই? অবাজি দেশের অবস্থা খারাপ, যার খোদারে থেডাক, আল্লাহ আল্লাহ করে হনবত হইয়া থাড়ে। এভাবে যদি আল্লাহ আল্লাহ করে যদি হায়াত কাটানোর চিন্তা করতেন, তাহলে বিশ্ব নবীকে বদরে, উহুদের খন্দকে, তবুকে যেতে হতো না। ঠিক না? এভাবে যদি আল্লাহ আল্লাহ করে জীবন কাটাতেন, কোনদিন বিশ্ব নবী রক্তাক্ত হতেন না।
এভাবে যদি আল্লাহ আল্লাহ করে জীবন কাটিয়ে দিতেন, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত হতো না। বিশ্বনবী সরকার কায়নাত বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি যালিকা আযাফুল ঈমান। বিশ্বনবী বলেছেন, কোন অন্যায় যদি হতে দেখো তাইলে হাত দিয়ে প্রতিবাদ করো, প্রতিহত করো। এটা যদি সম্ভব না হয় মুখ দিয়ে প্রতিবাদ করো। এটা যদি সম্ভব না হয় অন্তরে অন্তরে ঘৃণা করো। এটাই হবে দুর্বল ঈমানের পরিচয়। এতটুকুনো যদি না থাকে তুমি ঈমানদার বলে পরিচয় দিতে পারো না। আজকে মুসলমানরা অন্যায় থেকে প্রতিবাদ করে না, অবিচার থেকে প্রতিবাদ করে না, কারণ তারা মনে করে প্রতিবাদ করলে পরে তাইলে তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হবে, জেল জুলুম হুলিয়া হবে, শান্তিতে থাকতে পারবে না, এই চিন্তাই করে। যেরকম ঠিক না? আমার নবীকে প্রস্তাব দেয়া হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু নবী হে, আপনি দ্বীনের দাওয়াত থেকে বিরত থাকুন, সমস্ত ধন সম্পদগুলো আপনার হাতে তুলে দেয়া হবে। আপনি দ্বীনের দাওয়াত থেকে বিরত থাকুন, আপনাকে রাষ্ট্রপতি বানানো হবে। আপনি দ্বীনের দাওয়াত থেকে বিরত থাকুন, সুন্দরী নারীকে আপনার কাছে এনে দেয়া হবে। বিশ্বনবী বললেন, চাচা যে আপনার কথা কি শেষ? বললেন, আমার কথা শেষ। প্রস্তাবগুলো দেয়া হয়ে গেল। আমার নবী বললেন, আমার এক হাতে যদি চন্দ্রকে এনে দেয়া হয়, অপর হাতে যদি সূর্যকে এনে দেয়া হয়, এর বিনিময়ে যদি বলা হয় দ্বীনের দাওয়াত থেকে বিরত থাকতে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এক সেকেন্ডের জন্য দ্বীনের দাওয়াত থেকে বিরত থাকবো না। আমরা সেই নবীর উম্মত, অথচ দুনিয়ার নির্যাতনে, নিপীড়নে, লাঞ্ছনা, বঞ্চনায় পুরো দুনিয়া হাহাকার, মজলুমের আর্তনাদ চলছে, আমরা আরামে ঘুমাচ্ছি। যেরকম ঠিক না? বিশ্বের যেদিকে তাকাই সেদিকেই মনে হয় আমার আল্লাহর কোরআনের এই আয়াত অবতীর্ণ হচ্ছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। রাব্বুল আলামিন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তোমাদের কি হয়েছে? তোমরা কেন আল্লাহর পথে সংগ্রাম করছো না? অথচ নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত নারী, পুরুষ এবং শিশুর আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলছে, আয় আল্লাহ, এই জালিম অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে বের করে নাও, আর আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী বন্ধু পাঠাও। এই আর্তনাদ বিশ্বের বিভিন্ন দেশ থেকে, এলাকা থেকে আল্লাহর বান্দারা করছে কি করছে না? কিন্তু আমরা কি তাদের সাহায্যে এগিয়ে আসতে পারছি? না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, মুমিন যদি হতে চাও, আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, তোমাকে সৎ কাজের আদেশ দিতে হবে আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে। 7 নাম্বার এবং চূড়ান্ত বৈশিষ্ট্য, সর্বশেষ বৈশিষ্ট্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর সীমাকে, হুদুদকে তারা সংরক্ষণ করবে, সীমা লঙ্ঘন করবে না। তারা সীমা লঙ্ঘন করবে না। জীবনের বাজি রেখে, জীবনের চূড়ান্ত গুরুত্ব দিয়ে তারা আল্লাহর বিধিবিধানগুলো মেনে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াবাশশিরিল মুমিনিন, এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকে তারা মুমিন। আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সুসংবাদ দাও, তাদের জন্য দুনিয়ায় শান্তি, তাদের জন্য আখিরাতে মুক্তি। আমি আল্লাহর জান্নাতের সব দরজাগুলো তাদের জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা যেন আল্লাহর জান্নাতে যেতে পারি, আল্লাহ যেন আমাদের প্রতি দয়া এবং মেহেরবানি করেন। সকলে বলি আমিন। আর আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমাদের জানমাল আল্লাহর দরবারে বিক্রি করে দিতে হবে। আর এই 7টা বৈশিষ্ট্য অর্জন করতে হবে। যেরকম কয়টা বৈশিষ্ট্য? আল্লাহ যেন আমাদেরকে এই বৈশিষ্ট্যগুলো অর্জন করার জন্য তৌফিক দেন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। কোনো ঘোষণা থাকলে বলেন, মোনাজাত হয়ে যাবে।
পড়াবো ইনশাল্লাহ। কোনো প্রশ্ন আছে কিনা দেখেন আগে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على حبيبه الكريم وعلى آله وأصحابه أجمعين رب العالمين عجيب الشان سيرة النبي صلى الله عليه وسلم محفل বসে তোমার কালামে পাকের আলোকে আলোচনা করেছি। আমার আগেও মুহাক্কিক আলেম ওলামাগণ আলোচনা পেশ করেছেন। রাব্বুল আলামিন সকলের সব আলোচনাগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ সব কিছুর সওয়াব আকায়ে নামদার তাজদার মদিনা নবী দু জাহাं সরকার কায়নাত রূহ তৈবায় পৌঁছিয়ে দিও আল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত तमाम अंबिया अलैहिस्सलातु वस्सलामेर आरওয়াহ তৈবায় পৌঁছিয়ে দাও। আসহাব রাসূলুল্লাহ আনসার রাসূলুল্লাহ মুহাজির রাসূলুল্লাহ আজওয়াজ মুত্তাহিরা তাবিঈন তাবে তাবিঈন রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাঈন এর আরওয়াহ তৈবায় পৌঁছিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ মাগরিব থেকে মাশরিক পর্যন্ত শিমাল থেকে জনুব পর্যন্ত যত মুমিন মুমিনা শুয়ে আছেন প্রত্যেকের আরওয়াহ তৈবায় সওয়াব পৌঁছিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন খাস করে এলাকার যত মুরব্বী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আশেপাশে যতগুলো কবরস্থান আছে, যত কবরবাসী আছেন, সকলের আরওয়াহ তৈবায় সব সওয়াবগুলো পৌঁছিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন কবরের আযাব তুলে নাও, কবরের সাথে জান্নাতের সম্পর্ক করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে আমাদের মা বাবা বড় ভাই শ্বশুর শাশুড়ি সহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলের আরওয়াহ তৈবায় সওয়াব পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন সকলের জীবনের সব গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন কবরের সাথে জান্নাতের সম্পর্ক করে দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আমলনামা ডান হাতে দান করে দিও আল্লাহ। খাস করে আমাদের মা বাবা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মা বাবার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ মা বাবার কবরের সাথে জান্নাতের সম্পর্ক করে দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আমলনামা ডান হাতে দান করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সাকাল্লাহু সারাহুমা وجعل الجنة مسواهما اللهم اجعل قبرهما روضة من رياض الجنان ولا تجعل قبرهما خفرة من خفر النيران রব্বুল আলামিন যাদের মা বাবা বেঁচে আছে হায়াত তাইয়্যিবা সেহতে কুল্লিয়া দান করে দাও। মা বাবার খেদমত করে যেন ছেলে মেয়েরা জান্নাতের বাগে হতে পারে তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তোলাচ্ছি জীবনে অসংখ্য গুনাহ করেছি, আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। গুনাহোं के किश्ती डुबा दे खुदाया तो दरियाए रहमत बहा दे खुदाया। हम गुनाहगार और तो गफ्फार है, हम बरे ऐबों से तो सत्तार है। ये मुनाजात खुदा मकबूल हो, ये मुनाजात खुदा मकबूल हो, दरगुजर फरमा अगर कुछ बोलो को। রব্বুল আলামিন আমাদের জীবনের সব প্রয়োজনগুলো তুমি পূরণ করে দাও। আমাদের সব অভাবগুলোকে তুমি পূরণ করে দিও আল্লাহ।
রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন তাদের সমস্ত ত্যাগ ও কোরবানিকে কবুল আর মঞ্জুর করে নাও। অতিথি হিসাবে যারা আমন্ত্রিত হয়েছেন, সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, সমস্ত অতিথিদেরকেও কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, বিদেশ থেকে যারা টাকা পাঠিয়েছেন, পয়সা পাঠিয়েছেন, শ্রম দিয়েছেন, ত্যাগ দিয়েছেন, কোরবানি দিয়েছেন, আমার সমস্ত প্রবাসী ভাইদের প্রতি তুমি রহম করো আল্লাহ। বিষা পতাকার সব সমস্যাগুলো তুমি দূর করে দাও রব্বুল আলামিন। বিদেশি ভাইদের কফিলের সাথে সম্পর্ক ভালো করে দাও। আয় আল্লাহ, চাকরির মধ্যে যথাযথ বেতন আর প্রমোশন তুমি দান করে দিও আল্লাহ। রব্বুল আলামিন, দেশে যারা ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্যের মধ্যে তিজারাত আল্লাহ তাবুর আর ফয়েজ আর বরকত দান করে দাও রব্বুল আলামিন। যারা চাকরি বাকরি করেন, চাকরির মধ্যে উন্নতি আর তরক্কি দান করে দাও রব্বুল আলামিন। যারা চাষবাস করেন, আয় আল্লাহ, দেহ সুস্থ রাখো, মন সুস্থ রাখো, শরীর সুস্থ রাখো। আয় আল্লাহ, চাষবাসের মধ্যে উন্নতি আর তরক্কি দান করে দাও রব্বুল আলামিন। আমার মা বোনদের জন্য দোয়া করি, মা বোনদেরকে খাতুনে জান্নাতের অনুসারী বানিয়ে দাও। মা বোনদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দাও, বাকি জীবন যেন গুনাহ মুক্ত কাটাতে পারে তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলের যারা আয়োজন করেছেন, এই যুবক ভাইদেরকে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আদর্শের অনুসারী বানিয়ে দাও। যতদিন বেঁচে থাকে দ্বীনের পথে যেন বেঁচে থাকতে পারে, দ্বীনের উপর যেন অটল আর অবিচল থাকতে পারে তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। এলাকার যতগুলো মসজিদ আছে, সব মসজিদগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বাইতুন নূর ফুরকানিয়া মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আশেপাশের আরো যত ফুরকানিয়া মাদ্রাসা, হেফজখানা, নুরানি মাদ্রাসা আছে, সব মাদ্রাসাগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, অনেক মুরব্বী মানুষ, দাড়ি পাকা মানুষ এসেছেন, আয় আল্লাহ, জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দাও। যতদিন বেঁচে থাকে ঈমান ও সহি আমলের সাথে বাঁচিয়ে রাখো আল্লাহ। সমস্ত রোগ শোক থেকে শেফা ইয়া আজেলা কুল্লিয়া নসিব করে দাও রব্বুল আলামিন। যারা হজে যেতে পারেন নাই, জীবন একবারের মতো হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও, জিয়ারতে মদিনা নসিব করে দাও। রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাসে গিয়ে সালাতু সালাম দেওয়ার তৌফিক দান করে দাও। रुखसार से बुरक़ा का ज़रा पर्दा उठा दो, रुखसार से बुरक़ा का ज़रा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाती नहीं आवाज सुना दो। जो लोग कहलाती है सगे तेरी गली की, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो। सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बिहक़्क़ि ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। সম্মানিত হাজিরিন, একটি এলান শুনে আগামী 26শে ফেব্রুয়ারি বাইতুল শরফ জামে মসজিদের পশ্চিম পার্শ্বে নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার বার্ষিক সভা। অত সবাই প্রধান বক্তা হিসেবে তশরিফ আনিবেন আপনাদের সুপরিচিত বক্তা, যাকে আমরা দ্বিতীয় সাইদি হিসেবে দেখতে পারি, যাকে আমরা দ্বিতীয় সাইদি হিসেবে পরিচয় পাই, হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা মাহমুদুল্লাহ হালালি সাহেব ঢাকা, মাহমুদুল্লাহ হালালি সাহেব ঢাকা। भैया